আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা জাতীয় পার্টি কাজী জাফরের জন্য দিনরাত যিনি পরিশ্রম করে যাচ্ছেন সেই পারভেজ শেখ হৃদয় সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের জাতীয় পার্টি কাজী জাফরের জনাব প্রতিষ্ঠাতা জনাব কাজী জাফর সাহেবের উত্তরসূরি জাতীয় পার্টি কাজী জাফরের প্রেসিডিয়াম মেম্বার জনাব কাজী মোহাম্মদ নাহিদ সাহেব মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ জনাব এস.এম. আজিজ সাহেব উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি কার্যকরের জন্য যিনি দিন রাত কাজ করে যাচ্ছেন সেই আমাদের নবী ভাই আমাদের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। আজকের অনুষ্ঠান পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ বেলাল সাহেব। সকলকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বৃন্দ, উপস্থিত মা বোনেরা এবং আমাদের দলের নেতা কর্মী সুধী সমাবেশ, আসসালামু আলাইকুম। আজকের এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে, বিশেষ করে এই মাস আমরা বাঙালি জাতির জন্য একটি বিজয়ের মাস। ডিসেম্বর মাস, এই মাস হচ্ছে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল। এই বিজয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা আপনারা যে জায়গায় বসে আছি এই জায়গা থেকে 1 কিলোমিটারের মধ্যে সেই গুরুত্বপূর্ণ স্থানটি, যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা প্রথম ঘোষণা করা হয়েছে। ওই রিভোল্ট বলে মেজর জিয়া 2 নম্বর গেটের বিপ্লব উদ্যান থেকে প্রথম ঘোষণা করেছিলেন যে ওই রিপোর্ট আমরা বিদ্রোহ ঘোষণা করলাম। তিনি বাংলাদেশ স্বাধীনতার জন্য কালুরঘাট বাজার কেন্দ্রে গিয়ে বলেছিলেন যে আই মেজর জিয়া ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। সেটি হলো আমাদের আসন, এই 8 আসন আমাদের এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে। তাই আমরা এই গর্বিত আসনের গর্বিত সন্তান, আপনারা এই গর্বিত আসনের গর্বিত সন্তান। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে 6 পয়েন্ট ডিমান্ডের উপর ভিত্তি করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই 6 পয়েন্ট ডিমান্ডের অন্যতম কারিগর ছিলেন জনাব কাজী জাফর সাহেব। 6 পয়েন্ট ডিমান্ডের কারণে 6 দফা আন্দোলনে নেতৃত্ব দিতে দিয়ে কাজী জাফর সাহেব গ্রেপ্তার হয়েছিলেন। আপনাদের অবগতির জন্যই জানানো হচ্ছে সেই মামলায়, রাষ্ট্রদ্রোহ মামলায় জনাব কাজী জাফর সাহেবের 7 বছরের সাজা হয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য জনাব কাজী জাফর দীর্ঘদিন কারাবরণ করা হয়েছে। ওনার সম্পত্তির 60% রাষ্ট্রায়ত্ত করা হয়েছে। এইরকম ত্যাগী নেতা বাংলাদেশে কয়জন আছে? জনাব কাজী জাফর সাহেব যে বাংলাদেশ স্বাধীনতার জন্য যে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন সেটা বুঝতে পেরে জনাব জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন তখন 1978 সালে জনাব কাজী জাফর সাহেবকে
হিসাবে নিয়োগ দিয়েছিলেন। জনাব কাজী জাফর সাহেব প্রেসিডেন্ট জিয়ার অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ত লোক হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা আরো জানবেন জনাব কাজী জাফর সাহেবের সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ভগ্নিপতি সম্বন্ধী সম্পর্ক ছিল। এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পশ্চিম পাশে কাজী জাফর সাহেবের বাড়ি, পূর্বাংশের বেগম খালেদা জিয়ার বাড়ি, এটা বৃহত্তর কুমিল্লার অংশ ছিল। সেই কারণে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনাব কাজী জাফর সাহেবকে অত্যন্ত গুরুত্ব দিতেন, যে কারণে উনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। যাই হোক, কথা হচ্ছে জনাব কাজী জাফরের উনি প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের 8ম প্রধানমন্ত্রী। বাংলাদেশের যে আজকে শুক্রবারের জুমার দিন, ছুটির দিন, এই সমস্ত বিষয়গুলো আনার মূল কারিগর ছিলেন কিন্তু কাজী জাফর সাহেব। কাজী জাফর সাহেব এলাকার জন্য, দেশের জন্য অনেক কাজ করেছে। যাই হোক, আমরা আমাদের মূল কথায় চলে যাই। বেগম খালেদা জিয়া অসুস্থ। উনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দীর্ঘ কারাভোগ করেছেন। 20 দলীয় জোটের প্রধান হলেন বেগম খালেদা জিয়া, 12 দলীয় জোটের প্রধান হলেন জনাব কাজী জাফর। আমরা 12 দলীয় জোটের মধ্যে জোটের শরীক যে 12 দল বা 20 দল আছে, তাদের মধ্যে অনেক দল ইতিমধ্যে ছুটে গিয়েছে। আপনারা নিশ্চয় জানেন আমাদের সবারই এমপি হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে। আজিজ ভাই এমপি হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। আমাদের নবী ভাই এমপি নমিনেট প্রাপ্ত। পারভেজ শেখ হৃদয় এমপি নমিনেট প্রাপ্ত। আমাদের সাজেদা করিম এমপি নমিনেট প্রাপ্ত। এইভাবে আমাদের সকলের নাম কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু শুধুমাত্র ঐক্যের স্বার্থে আমরা এই সমস্ত যাদের নাম দেওয়া হয়েছে তাদের নামকে আমরা প্রত্যাহার করে আমরা মূল নেতা আমাদের জনাব কাজী নাহিদ সাহেব, মোস্তফা জামাল হায়দার সাহেব এবং আমাদের লিঙ্কন সাহেব সহ জাতীয় পার্টি কাজী জাফরের যে মূল নেতাগুলো আছে, ওনাদের অন্তপক্ষে আপনারা নির্বাচিত করবেন। বিএনপি নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে আপনাদের জন্য আমরা সব আসলে চেষ্টা করে যাব, কাজ করে যাব। আপনারা শুধু আমাদের নাহিদ সাহেবের জন্য কাজ করবেন, মোস্তফা জামাল হায়দার সাহেবের জন্য কাজ করবেন, লিঙ্কন সাহেবের জন্য কাজ করবেন। আমাদের জাতীয় পার্টি কাজী জাফরের যে গুরুত্বপূর্ণ যে কয়জনকে দেওয়া হয়েছে তাদেরকে বিজয়ী করার জন্য আপনারা সেভাবে আপনার দলীয় নির্দেশনা দেবেন। আমি কুমিল্লা থেকে, কুমিল্লা 14 গ্রামের যে আসন থেকে নাহিদ সাহেবকে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে এবং ঘোষণা দেওয়া হয়েছে। বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করবো আপনারা ওই আসনে আপনাদের কোনো প্রার্থী না দিয়ে নাহিদ সাহেব যেভাবে জয়ী হতে পারে, আপনাদের দীর্ঘদিনের রাজপথে পরীক্ষিত সৈনিক আমরা জাতীয় পার্টি কাজী জাফর আবারও প্রমাণ করবো বিএনপির সাথে আমরা ছিলাম, থাকবো, আসি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের প্রধান বক্তব্য দেবেন, সেখানে আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ। ওটা হবে।